আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ছবি বিক্রি করে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। অর্থাৎ আপনাদের সবার কাছেই মোবাইল আছে। তো এই মোবাইল দিয়ে যে ছবিগুলো আপনারা তুলে থাকেন বা মোবাইল দিয়ে অন্য যেকোনো ধরনের ছবি আপনারা বিক্রি করে অনলাইন থেকে একটি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই কাজটি কিভাবে আপনারা করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানবো। তবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা জানবো আমরা আমাদের মোবাইলে তোলা ছবিগুলো আমরা কোথায় বিক্রি করে বা কিভাবে বিক্রি করে ইনকাম করতে পারি। এবং মোবাইল এমন একটি জিনিস আমাদের বর্তমানে যে সবসময় আমাদের মোবাইল প্রয়োজন হয়। আমাদের মোবাইল এখন নিত্যসঙ্গী। তো এই মোবাইলটাকেই ব্যবহার করে আমরা যদি মোবাইল দিয়ে তোলা ছবিগুলো কোনো এক জায়গায় বা ছবি বিক্রির যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে বিক্রি করে ইনকাম করতে পারি তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই ভালো। সেটা আমাদের জন্য মন্দ না হয়ে বরং ভালো হবে। তো ছবি আমরা বিক্রি করব। এখন কেমন ধরনের ছবি বা কী ছবি সেটা আগে আমরা একটু জেনে আসি। তো ছবি বিক্রি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের তোলা যেকোনো ধরনের ছবি আপনারা সেল করতে পারেন। তবে এখানে আমি কিছু ক্যাটাগরি রেখেছি বা বিষয় রেখেছি, যেমন কালারফুল সিটিস্কেপস এর ছবি আপনারা তুলতে পারেন, অথবা ক্রিয়েটিভ পোর্ট্রেট যে কনসেপ্টসের যে ছবিগুলো সেগুলো, এরপরে ডিজিটাল ফটো কলাজ, ফেরিটেল পোর্ট্রেট ফটোগ্রাফি, এরপরে ল্যান্ডস্কেপ এডিটিং বা ট্রাভেল ফটোগ্রাফি বা আরবান ফটোগ্রাফি। তো এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি। তো এর বাইরেও আপনার যে পছন্দের বিষয়গুলো সেগুলোও আপনি ছবি তুলতে পারেন। এবং খেয়াল করেন যে আমরা যে ধরনের ছবিগুলো তুলে থাকি তো এই ক্যাটাগরিগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ম্যাচ করে বা এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ে যায়। তো এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের মোবাইল দিয়ে ছবিগুলো তুলতে হবে। এখন কোন ধরনের ছবি? যে ধরনের ছবি আমাদের মনে হয় যে না এই ছবির একটা বিষয় আছে বা এই ছবির একটা অবজেক্ট আছে, সেই ছবিটাকেই আমরা তুলতে পারি। এখন ছবি আমরা তুললাম, তো ছবি তোলার পরে এই ছবিটাকে আমাদের সেল করতে হবে। তো কোথায় সেল করব আমরা, কিভাবে সেল করব, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। তো ছবি সেল করার জন্য এখানে আমি কিছু ওয়েবসাইটের লিস্ট রেখেছি। এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন। তো ওয়েবসাইটগুলো আমরা বিস্তারিত দেখব। তো প্রথমে আছে সেটা হচ্ছে অ্যালামি। তো আমি অ্যালামিতে চলে যাচ্ছি। তো এখন আমি আছি হচ্ছে অ্যালামির ইন্টারফেসে। যদি আপনি গুগলে গিয়ে যদি অ্যালামি লিখে সার্চ করেন এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এবং এখানে কি হয় যে এখানে প্রচুর পরিমাণ যে স্টক ইমেজ, ভেক্টর এবং ভিডিও পাওয়া যায়। তো যেহেতু আমাদের কাজ হচ্ছে কি নিয়ে, আমাদের কাজ হচ্ছে ইমেজ নিয়ে, অর্থাৎ আমরা কি করব, আমরা বিভিন্ন ধরনের ছবি সেল করব, তাই না? বিভিন্ন ধরনের তোলা ছবি আমরা এখানে আপলোড করব। তো আমাদের কাজ হবে যেটা যে অ্যালামি মার্কেট প্লেসটাকে চেনা এবং এখানে এসে আমাদের ছবিগুলোকে আপলোড করা। এবং এখানে যে মার্কেট প্লেসগুলো আছে ছবি বিক্রির জন্য, যে বেস্ট যে মার্কেট প্লেসগুলো, তার যে মেকানিজম বা এই মার্কেট প্লেসগুলো যেভাবে কাজ করে প্রত্যেকটার সিস্টেম একই রকম। অর্থাৎ এখানে এসে কি করতে হবে যে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং দেন এখানে আপলোড বা ছবি আপলোড করার অপশন আসবে। এবং মানে লাস্টে বা তারপরে কি হবে যে যখন ছবিগুলো ডাউনলোড হতে থাকবে তখন আপনার অ্যাকাউন্টে রেভিনিউ অ্যাড হতে থাকবে। এবং মজার বিষয় হচ্ছে যে এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম এবং এই ইনকামটা আপনার সবসময় চলবে। অর্থাৎ আপনি যদি ঘুমিয়েও থাকেন তখনও আপনার কিন্তু যখন ছবিগুলো ডাউনলোড হবে তখন আপনার ইনকাম হবে। এবং এই ছবিগুলো সবচেয়ে বেশি পরিমাণে দরকার হয় কাদের, যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের যারা ছবি পছন্দ করেন, অথবা বিভিন্ন ধরনের যে ব্যক্তিরা রয়েছে দেশের বা বিদেশের, বিভিন্ন প্রজেক্টের জন্য বা বিভিন্ন কাজের জন্য তাদের অনেক ছবি প্রয়োজন হয়। তো তখন তারা এই ছবিগুলোকে হচ্ছে ডাউনলোড করে নেয়। তো এই ছবি ডাউনলোড করতে গেলে কিছু পরিমাণ রেভিনিউ বা কিছু পরিমাণ ডলার হচ্ছে এই মার্কেট প্লেসকে দিতে হয়। তো সেই রেভিনিউয়ের কিছু অংশ হচ্ছে আপনাকে হচ্ছে এই মার্কেট প্লেসগুলো দিয়ে থাকে। তো আমরা অ্যালামিতে চলে যাই। অ্যালামির ইন্টারফেসটা আমরা একটু দেখে আসি। তো এই হচ্ছে অ্যালামির ইন্টারফেস। তো এখানে আপনাদের কি করতে হবে যে এই ওয়েবসাইটটা ভালো, এখানে আপনারা আপনাদের তোলা ছবিগুলো এখানে সেল করতে পারেন। ওকে, নেক্সট আমরা যেটা দেখব 500 পিক্স। এটা গুগলে লিখে যদি সার্চ করেন 500 পিক্স তাহলে প্রথমেই একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইট হচ্ছে এটা 500 পিক্স। এখানেও ভালো যে এখানে দুটো অপশন আছে, লগ ইন এবং সাইন আপ। যেহেতু নতুন অবস্থায় আপনাদের সাইন আপ করতে হবে
তো সাইন আপে ক্লিক করলে আপনারা হচ্ছে যে যেটা করবেন যে কন্টিনিউ উইথ ইমেল, মানে এখানে একটা আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে বা ইমেল দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। সো তৈরি করে ফেলার পরে একই রকম যে এখানে কি করতে হবে, যে তৈরি করার পরে যখন আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করব দেন এখানে আমরা আমাদের ছবিগুলো হচ্ছে বিক্রি করতে পারবো। ওকে, এই যে বলছে যে সেল ইওর ওয়ার্ক অথবা অর্থাৎ আমাদের কাজগুলোকে আমরা এখানে সেল করতে পারি। আমাদের নেক্সট ওয়েবসাইট হচ্ছে স্মাগ মাগ প্রো। তো এই ওয়েবসাইটটা আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের smugmug.com অর্থাৎ স্মাগ মাগ প্রো। এটার ইন্টারফেসটা এরকম এবং এখানেও একই রকম যে এই ছবি সেলগুলো করার জন্য বা বিভিন্ন ধরনের ছবি সেলের প্ল্যাটফর্ম হিসেবে এটাও অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। আপনাদের তোলা ছবি এখানে আপনারা সেল করতে পারেন। নেক্সট আমরা ওয়েবসাইটে চলে যাই। নেক্সট হচ্ছে istockphoto.com। istockও ভালো, এখানের ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানেও যেটা রয়েছে সাইন ইন এবং জয়েন, অর্থাৎ প্রথমে কী করতে হবে, জয়েন করতে হবে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে জয়েন করার জন্য ইমেল লাগবে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং দেন হচ্ছে আমাদের কান্ট্রি অলরেডি আমাদের সিলেক্ট আছে, আইপি অ্যাড্রেস থেকে অলরেডি কান্ট্রি সিলেক্টেড। এবং এরপরে জয়েন নাওতে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু আমরা জয়েন করে ফেলতে পারবো। ওকে, এরপরে আপনি এখানে আপনার প্রোফাইলটাকে একটু গুছিয়ে আপনি এখানে আপনার ছবিগুলোকে আপলোড করতে পারবেন। নেক্সট হচ্ছে itc.com। এখানেও আপনি ছবিগুলোকে সেল করতে পারেন। আপনার যে ছবিগুলো আছে সেই তোলা ছবিগুলো সেল করার জন্য এই itc.টা ভালো। নেক্সট হচ্ছে stocksy.com। stocksy.com ভালো, ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ছবি আপনি পাবেন। তো যে ছবিগুলো আপনি সেল করতে চান এখানে সেই রিলেটেড ছবিগুলো আপনাকে হচ্ছে এখানে আপলোড করতে হবে। সো ভালো, এখানেও আপনি আপনার ছবিগুলোকে সেল করতে পারেন। ওকে, সো সাইন আপ প্রসেস একই রকম। সাইন আপে ক্লিক করে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, এবং অ্যাকাউন্ট তৈরি করার সময় অবশ্যই আপনারা আপনাদের ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা এখানে তৈরি করবেন। ওকে, নেক্সট হচ্ছে আমরা getimages.com দেখব। getimages এটাও ভালো স্টক ফুটেজের জন্য এবং এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। getimages ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানে যে অনেক ক্যাটাগরি রয়েছে, ইমেজেস, ক্রিয়েটিভ, এডিটোরিয়াল, এরপরে ভিডিওর ক্ষেত্রে হচ্ছে যে ক্রিয়েটিভ, এডিটোরিয়াল। তো আমাদের কাজ হচ্ছে ছবি নিয়ে, অর্থাৎ যেহেতু আমরা ছবিটাকে আপলোড করব এবং ছবি আপলোড করে ইনকাম করব, সো আমরা এখন ছবি নিয়েই আলোচনা করব। নেক্সট হচ্ছে shutterstock.com। shutterstock-এর সাথে অনেকেই হয়তো পরিচিত, কারণ এই ওয়েবসাইটটার নাম বা এই মার্কেট প্লেসের নাম সবচেয়ে বেশি শোনা যায়, সেটা হচ্ছে shutterstock.com। এটা বেস্ট একটা মার্কেট প্লেস, আপনারা এখানে কাজ করতে পারেন, আপনাদের ছবিগুলোকে এখানে আপলোড করতে পারেন এবং শাটারস্টক থেকে একটা ভালো পরিমাণ রেভিনিউ কিন্তু যারা এখানে আপলোড করে থাকে ছবি তাদেরকে শেয়ার করা হয়, অর্থাৎ শাটারস্টক থেকে আপনি ভালো পরিমাণ একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। ওকে, তো শাটারস্টক থেকে সেম প্রসেসে জাস্ট হচ্ছে যে একটা অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আপনারা এখানে ছবিগুলোকে আপলোড করতে পারবেন। এরপরে হচ্ছে আমরা 500 পিক্স দেখেছি এবং অ্যালামে এগুলো দেখা হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে ওয়েবসাইটগুলো যেগুলোতে আমরা যে তোলা ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আপলোড করে ইনকাম করতে পারি। তবে এর মধ্যে সবচেয়ে বেটার যেটা সেটা হচ্ছে shutterstock.com। আপনি শাটারস্টকে কাজ শুরু করতে পারেন অথবা যে ওয়েবসাইটগুলো আমি দেখালাম সেগুলোর যেটা আপনার পছন্দ সেটাও আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু শাটারস্টকটা হচ্ছে রিকমেন্ডেবল। তো যখন আপনার কি হবে যে যদি আপনার ফটোগ্রাফি নিয়ে আগ্রহ থাকে বা ছবি তোলা ভালো লাগে, সেক্ষেত্রে আপনি কি করবেন, নিয়মিত ছবিগুলো তুলবেন এবং এরপরে এই ছবিগুলোকে এই ওয়েবসাইটগুলোতে, মানে এই ফটো মার্কেট প্লেস বা ফটো সেল মার্কেট প্লেস সেগুলোতে আপলোড করে দেবেন এবং পরবর্তীতে দেখবেন যে এখান থেকে যখন ডাউনলোড আসতে থাকবে তখন আপনার একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।